আজকে তাকে পাগড়ি পরাবো আমি ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দেয়। চিৎকার করে বলেন আমিন। আমাদের সংবিধানে বিসমিল্লাহ লাগিয়েছেন কোন সরকার? কোন সরকার? জিয়াউর রহমান। সেই জিয়ার নামে এখন আরাফার ময়দানে গাছ আছে। কি আছে? গাছ আছে। তিনি সৌদি সরকারকে 30,000 নিম গাছ উপহার দিয়েছিলেন। সৌদি সরকার সেই নিম গাছ আরাফার ময়দানে লাগিয়েছে, আর গাছের নাম দিয়েছে শাজারাতুদ জিয়া, জিয়া গাছ। কি গাছ? জিয়া গাছ। আপনিও গাছ লাগাবেন, আল্লাহ তৌফিক দান করুক। ইসলামের কাজ যারা করেছে আমরা তাদেরকে স্মরণ করি, ঠিক না? ঠিক। শেখ মুজিব তিনি ইসলামী ফাউন্ডেশন গঠন করেছেন। তারপরে এরশাদ সাহেব সংবিধানে কি লাগিয়েছেন? তিনি রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন। আর আমাদের বিগত সরকার তিনি অনেকগুলো মসজিদ বানিয়েছেন, কিন্তু নিজের পয়সা না, সৌদি আরবের 8,000 কোটি টাকায়। ওনারা খুব কৃতিত্ব নয়, আমার সরকার মসজিদ বানাইছে আলহামদুলিল্লাহ, কিন্তু মসজিদ বানিয়েছে আর ইমামদেরকে ধ্বংস করে দিয়েছে, আলেমদের মুখে গুলি চালিয়েছে, ঠিক কিনা? হেফাজতের এতগুলো আলেমকে কারা মেরেছে? কারা মেরেছে? বৈষম্য বিরোধী 1600 পোলাপানকে কারা গুলি চালিয়েছে? শিশুর বুকে কারা গুলি চালিয়েছে? আমাদের 57 জন সেনা প্রধানের বুকে। এতগুলো সেনা প্রধান দ্বিতীয় বিশ্বযুদ্ধেও বিদায় হয়নি, ঠিক না? ঠিক। কিয়ামতের ময়দানে হিসাব হবে নামাজের, কিন্তু বিচার শুরু হবে রক্তের। যারা খুন করে তাদের সবচেয়ে বড় দুশমনকে? কথা বলেন। 5টা গুনাহ তাদের জন্য বরাদ্দ হয়, 5টা আযাব। কয়টা? 5টা। প্রথম, আল্লাহ তাদেরকে জাহান্নামে দেন চিরস্থায়ী ভাবে, এরপরে গজব দেন, এরপরে লানত দেন, এরপরে চিরস্থায়ী আযাব দেন। কখনোই তাদের জন্য কোনো সাহায্যকারী থাকে না। আল্লাহ আমাদেরকে কোন খুনিকে সাহায্য করা থেকে হেফাজত করেন। রাসূল বলছেন যারা খুনিকে সাহায্য করবে তাদের কপালে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, তারা আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। আমরা দিনদারের সাথে থাকবো, রাজি আছি তো ভাইরা? আপনারা অনেক কষ্ট করে দীর্ঘ রাত পর্যন্ত বসে আছেন। এত রাত রাসূল কখনো তাফসীর করেন নাই, ভবিষ্যতে এটা খেয়াল রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে কথা পছন্দ করতেন। কানা ইয়াকরাহুম নাওম ক্বাবলা ইশা ওয়াল হাদিস বাদা। বুখারীর বর্ণনা, তিনি এশার পরে কথা পছন্দ করতেন, এশার আগে ঘুম অপছন্দ করতেন। আমার আশেপাশের কোনো অন্য ধর্মের ভাই বোন যদি ঘুমের ডিস্টার্ব হয় আমাকে মাফ করবেন, আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। এই কমিটিকে ধরবেন, কমিটি আমাকে 2 ঘন্টা পরে এনেছে, আমি এসেছি আরো আগে, ঠিক আছে না? আমি দায় নিব কেন? যে যারা গুজব ছড়িয়েছ আমার ব্যাপারে, তোমরা ওদের দলেরই লোক। আমি মাহফিল নিলে আমি ভঙ্গ করি না যতক্ষণ না মাহফিল কমিটি ভঙ্গ না করে। এই আবু যর গেফারি গত বছর আমার অনেক প্রোগ্রাম নিয়ে করতে পারে নাই। আমি রাস্তায় ছিলাম, ফোনে নিষেধ করেছে যে আইসেন না, আইসেন না। হামজার বহু প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে। জিলামির নিয়েছে, জিলামির কয় আমি 30 মাইল দূরে আছে, তুমি 60 মাইল দূরে চলে যাও। 2 জন দৌড়ের উপরে, কে কোন দিকে দৌড়াবে? আর পুলিশের ক্ষমতা দেখে কে? আহা, এই হুজুর, এই মাহফিলে উঠবি না। এখন হুজুর কয় আপনি কিডা? কয় আমি তো জিডা। কি বার বেড়েছিল পুলিশ, মানুষকে মানুষ মনে করতে না, গরু ছাগলের মতো থানায় নিয়ে পিটাইতে আর পয়সা উঠাইতা, ঠিক না? ঠিক। কোথায় তোদের সেই চাঁদাবাজি? কেন গুলি করেছ মুগ্ধের মুখে? কেন গুলি করেছ সাইদের বুকে? জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? প্রত্যেকটা খুনের বিচার করবেন কে? খুনিরা রক্ত মাখা কাপড়ে উঠবে আর বলবে বেআইয়ে দামবিন কুতিলাত, কোন অপরাধের কারণে তারা আমাদেরকে খুন করেছে আল্লাহ তাদের থেকে জানেন। পুলিশেরা যদি বলবে আমরা রাজতন্ত্রের কর্মচারী ছিলাম, গ্রহণযোগ্য হবে না। তোর হাত আল্লাহ দিয়েছেন, চোখ আল্লাহ দিয়েছেন, বিবেক আল্লাহ দিয়েছেন, কেন তুই হারাম কাজ করলি? ঠিক না ঠিক? হালাল আছে যেখানে আমরা আছি। অনেক ভাইয়েরা এসেছেন, বিশেষ করে আমার ওলামা হযরত, যাদের ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম।
সবাইকে স্টেজে আনতে পারলে ভালো হতো, কিন্তু সবাই আসলে তো স্মার্ট বাংলাদেশ হয়ে যেতে পারে। এই জন্য সবাইকে আনা গেল না। এখানে অনেক স্যাররা আছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিশেষ করে আমার আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা এসেছেন, খেটে খাওয়া মানুষ। আপনাদের মধ্যে চাষি বেশি না শ্রমিক বেশি? চাষি বেশি। দেখি হাত তোলেন তো, কয়জন চাষি? আলহামদুলিল্লাহ, আমরাও চাষি, আলহামদুলিল্লাহ বলি। রাসূল বলেছেন কালকে কিয়ামত জানলে একটা গাছ লাগাও। পৃথিবীর প্রথম নবী তিনি কি ছিলেন? কৃষক ছিলেন। কি ছিলেন? কৃষক ছিলেন। আজকে বাংলাদেশের কৃষকরা সবচেয়ে অবহেলিত। এই কৃষকরা যতদিন উন্নত হবে না, বাংলাদেশ কোনোদিন উন্নত হবে না। কৃষকরা ফলায় কষ্ট করে, মধ্য শর্তভোগীরা মধ্য থেকে খায়া ভাগে, কৃষকরা সঠিক দাম পায় না। এই মধ্য শর্তভোগীদেরকে শেষ করতে হবে, ঠিক না ঠিক? বৈষম্য শুধু এক জায়গায় নয়, সব জায়গায় বৈষম্য আছে না নাই? এটিএম বুথে যারা চাকরি করে বিভিন্ন ব্যাংকের, সবচেয়ে কম বেতন এদের, সবচেয়ে কম। 18 ঘন্টা 19 ঘন্টা দায়িত্ব, বেতন 6000। বললাম এত কম কেন? কয় স্যার মধ্যখানে এক গ্রুপ আছে, এরা সব বেতন খেয়ে যায়। এরা বলে যে এই টাকায় থাকলে থাকো, না থাকলে নাই। ব্যাংকগুলোকে আমি পরামর্শ দিচ্ছি, প্রিয় ব্যাংকাররা, তোমরা মধ্যভোগী যেগুলো আছে এদেরকে বিদায় করো। তোমরা এই শ্রমিকের বেতন মিনিমাম 15,000 করো, মিনিমাম 15,000। একটা অটো চালকও দৈনিক 700-800 কামায়, ঠিক না ঠিক? কেমনে এরা পরিবার চালাবে? দ্বিতীয়, ইমামদের বেতন কম না বেশি? ইমামদের চেয়ে কম বেতনে কেউ চাকরি করে না। ইমামদের বেতন বাড়ান মিস্টার ইউনুস। বেশি কিছু তোমার কাছে আসা নাই, কারণ তুমি সারা জীবন অফিসে আদালতে কাটিয়েছো, রাস্তার কোনো ধুলা লাগে নাই। আমরা যারা রাস্তায় নেমে নেমে কোরআনের জন্য আন্দোলন করেছি, বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছি, আমাদের থেকে পরামর্শ নিবা, ঠিক না ঠিক? রক্ত দিয়েছে ডানপন্থীরা, আলুয়া খাবে অন্যরা, অসম্ভব, অসম্ভব। উপদেষ্টার ভিতরে যেগুলো ব্রাহ্মণ আছে, লাঠি বের করে দাও। আমরা কোনো ব্রাহ্মণা চাই না, কোন নাস্তিক চাই না, ঠিক না ঠিক? মাঝে মধ্যে উল্লুক ঢুকায়। সিনেমার এক শয়তানে ঢুকেছে কিছুদিন আগে, জনগণের ত্রোপের মুখে সে ভাগছে। কোন চরিত্রহীন আমরা চাই না, আমরা চাই নেককার, ঠিক না ঠিক? এখন আসেন, কোরআনের কোন সূরাটা সবচেয়ে বেশি পড়বেন? রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? কত বছর তাফসীর শুনেন এখানে? 12 বছর। ये कागज का कश्ती बारिश का पानी, छोटी सी रात लंबी कहानी, ये है मेरे जिंदगी ये जिंदगानी। ছোট্ট জীবন, বিশাল কোরআন নিয়ে বসে আছে। কত বিশাল! একটা বাক্য কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা হবে, তবুও তার ব্যাখ্যা সহজ হবে না। সাগরের সব পানি কালি হবে, দুনিয়ার সব গাছ পাতা হবে, কলম হবে। লানাফিদাল বাহরু ক্বাবলা আন তাফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগর শেষ হয়ে যাবে, আবার ভরে দেয়া হবে, কিন্তু আল্লাহর কালেমা শেষ হবে না। কোরআনের প্রথম সূরা, সওয়াবের দিক থেকেও প্রথম, বরকতের দিক থেকেও প্রথম, পড়ার দিক থেকেও প্রথম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা দৈনিক কমসে কম 50 বার পড়তেন। কয়বার? কথা বলেন, কয়বার? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা হুজুররা পড়ে ফু দেয়? পড়ার সময় আসতে পড়ে, যাতে সাধারণ মানুষ টের না পায়। টের পেলে তো হুজুরকে পয়সা শেষ। ফুফা দিয়ে যে কিছু নিত, কারবার খতম। হুজুরদেরকে দিবেন, ইমামদের পিছনে নামাজ পড়েন, তাদেরকে বকশিশ দিবেন। রাসূল বলতেন আত'আমু তুআমাকুমুল আতকিয়া, তোমাদের খাওয়াগুলো মুত্তাকি লোকদেরকে খাওয়াও, চোর ছেচোররে খাওয়ায়ও না। মুত্তাকিদেরকে খাওয়ালে ওদের সব ইবাদতগুলো আপনার আমলনামায় চলে যাবে। যাকেই 1 লোকমা খাওয়াবেন 40 দিন তার ইবাদত আপনার আমলনামায় উঠবে।
আজকের বিজ্ঞান পরীক্ষা করেছে 1 লোকমা খাওয়া মানুষের পেটে 40 দিন থাকে। এই জন্য রাসূল বলতেন যারা 1 লোকমা হারাম খায় 40 দিন তাদের ইবাদত কবুল হয় না। আবার বলতেন গণকের কাছে যারা যায় 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়। কোন মানুষের সাথে এফেক্টটা শরীরে 40 দিন থাকে। আবার মায়ের পেটে যখন সন্তান আসে 40 দিন পর পর তার পরিবর্তন হয়। ৪৪-এ তার কাছে ফেরেশতা আসে। কয় 40? ৪৪। প্রথম 40-এ থাকে পানি, দ্বিতীয় 40-এ আলাক, তৃতীয় 40-এ মুজগা, চতুর্থ 40-এ তিফলা। এই 4টা অঙ্গনে আল্লাহ মানুষকে বড় করে দেয়। 40-এর সাথে আল্লাহর একটা বিশেষ সম্পর্ক আছে না নাই? সব নবীরা নবুয়ত পেয়েছেন কত সালে? কথা কন না কেন? কত? 40। কিন্তু নবীরা জন্ম থেকেই নবী, জন্ম থেকেই নবী। অন্যের জন্য যেই শব্দ ব্যবহার করবেন কোন নবীর জন্য সেই শব্দ ব্যবহার করবেন না। যেমন ঈসা আলাইহিস সালাম মায়ের কোলেই নবী। ঈসা আলাইহিস সালামকে কোলে করে মরিয়ম পাহাড় থেকে আসলেন। লোকেরা বলছে মরিয়ম ইয়া উখতা হারুন, তুমি হারুনের বোন। হারুন ওনার ভাই থাকতে পারে, অথবা ওনার আত্মীয় থাকতে পারে, অথবা নবী হারুনের সাথে ওনার কোনো সম্পর্ক থাকতে পারে আলাইহিস সালাম। তুমি তো এরকম হওয়ার কথা না, তোমার বাপও ভালো মাও ভালো, তুমি কেন এই সন্তান নিয়ে এসেছো? ইন্নী নাযারতু লির রাহমানে সাওমা, আমি রবের জন্য কথা বন্ধ রেখেছি। সওম মানে কথা, সওম মানে রোজা, সওম মানে বিরত থাকা। তিনি ইশারা করলেন শিশুর দিকে। ছোট্ট শিশু দুধ পান করছিল, 3 দিন অথবা 40 দিনের শিশু। তাফসীরের বর্ণনা এসেছে 3 দিন অথবা 40 দিন। মুখটা বের করেই ঈসা আলাইহিস সালাম বলছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জালানি নবিয়্যা ওয়া জালানি মুবারাকান হাইসুমা কুনত আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। তিনি বলছেন আমি আব্দুল্লাহ, আমরাও আব্দুল্লাহ, ঠিক না ঠিক? ওনার কাছে কিতাব পাঠিয়েছেন কে? আপনারা কথার উত্তর দিবেন, নইলে মনোজাত করে চলে যাব আমি। আব্দুল্লাহ চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা অর্থ কি কেউ জানে না? চুয়াডাঙ্গা অর্থ কি? সরি, চুয়াডাঙ্গা অর্থ কি? এই অর্থ কি আবদাত? সুয়া মানে উসু। ও সুয়া মল্লিক। আচ্ছা, এই তো ইতিহাস পেয়ে গেছি। এই জন্য ফার্সিতে একটা কথা আছে, এলেম বহস মাল বতে যারা। এলেম যদি আলোচনা করে বেড়ে যায়, ঠিক না ঠিক? আর ব্যবসা যত করবেন সম্পদ তত বাড়বে। আল্লাহ আমাদেরকে এলেম আলোচনা করার তৌফিক দান করেন। চুয়া ডাঙ্গা, আপনাদের এটা উঁচু, তবে শহরটা আমার ভালো লেগেছে। রাতে এসেছি তো, নীরব নিথর, মুরগির সাথে এরা ঘুমিয়ে পড়ে। কিন্তু আপনাদেরকে যে এত রাত ধরে রেখেছে এটা তো আমি পছন্দ করলাম না। আপনাদের সবার চোখে এখন ঘুম, ঠিক না? হ্যাঁ, একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। থাক, আল্লাহ কবুল করুক। আমার ভাই এসেছেন মাজুর, তাও এসেছেন, আল্লাহ তাকে কবুল করুক। এখন বলেন দ্বিতীয় কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? সূরা ইখলাস। দৈনিক 50 বার। কয়বার? 50 বার। ইবনে কাসিরের বর্ণনা, মাগরিবের নামাজের সুন্নতে কখনো কখনো রাসূল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন 12 বার। সেটার এগেনিস্টে কুল হুয়াল্লাহ পড়তেন 24 বার। কারণ যখনই তিনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, জবাবে পড়তেন কুল হুয়াল্লাহু। কাফিরুনের ভিতরে আল্লাহ নাম একবারও নাই, আর সূরা ইখলাসে আল্লাহ ছাড়া আর কিছুই। কি সুন্দর মিল দিয়ে দিতেন। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। রাখুন, যখন কোনো অভাব ফিল করতেন, কোনো কষ্ট অনুভব করতেন, 3টা সূরা পড়তেন, কুল হুয়াল্লাহু
কুল আউযু বিরাব্বিল কুল আউযু বিরাব্বিন ফু দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা, এনাফ টু সেভ মাইসেলফ ফ্রম অল ক্যালামিটি। এই তিনটা সূরা সব দুঃখ থেকে নিজেকে বাঁচানোর জন্য যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। পড়বেন তো? তাবিজ লাগাবেন তো? সৌদি পুলিশেরা বুঝে, আমাদের দেশের হুজুররা বুঝে না। তাবিজ লাগায় সৌদি আরব জানতো, অথবা মিডল ইস্টের কোনো এয়ারপোর্টে জানতো, পুলিশরা কি করবে? হাতা, এরকম করে হাতা। আমি প্রথম যখন গেলাম আমাকে হাতাচ্ছে, আমিও পুলিশের হাতাইতেছি। আমার আব্বা ছিলেন রাহমাহুল্লাহ, আব্বা বলে তুই হাতাস কেন? আমি কে হে হাতাই কেন? বললাম আয়েশতাশফ, এই পুলিশ কি চাস? কয় আশুফুত তাবিজ, আমি তাবিজ চাই। আমি পেটে হাত দিলাম। কয় পেটে হাত দিলা কেন? কইলাম যে বাংলাদেশে পেটেও তাবিজ বাঁধে। কয় নতুন জায়গা পাইলাম, পেটে বাঁধে, গলায় বাঁধে, হাতে বাঁধে, ঠিক না? ঠিক। কি বাঁধো এগুলো? কোরআন শরীফের সূরা পড়ো, বরকত নাজিল করে দিবেন কে? কোরআন পড়লেই রহমত নাজিল করেন কে? এই যে হাফেজের বাপ, রাসূল বলতেন যারা কোরআন শিখেছে, আত্মস্থ করেছে, ওয়াহাল্লা হালালাহু ওয়াহাররামা হারামা, কোরআনের হালালকে হালাল জেনে আমল করেছে, হারামকে হারাম জেনে আমল করেছে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, এই কোরআনকে সহ আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। ওই ছেলেকে এত পাওয়ার দেয়া হবে, 10 জন মানুষের জন্য সে সুপারিশ করবে, কুল্লুহুম ওয়াজাবাত লাহুমুল নার, প্রত্যেক জাহান্নাম যাদের জন্য ওয়াজিব হয়েছে, এরকম 10 জনকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ আমাদের ছেলেকে সেরকম হওয়ার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এবার বলেন চতুর্থ নম্বরে, তৃতীয় নম্বরে রাসূল কোন সূরা পড়তেন? প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বরে কুল হুয়াল্লাহু, 3 নম্বরে কোনটা? সূরা আরো আছে, বলো বলো বলো। না, ফালাক নাস তো অন্য চ্যাপ্টারে গেল। আসর, হ্যাঁ, আর কাফিরুন, আর জিলজাল, এই 4টা সূরা। যারা বিয়ে করার টাকা নাই, আপনাদের এখানে তো বেশি টাকা লাগে না, যৌতুক ফেলে হয়ে যায়। হ্যাঁ, যৌতুক আছে না? যৌতুক খোর আছে না? তুই যৌতুক খোর না, তুই হলো জিনাকার। মনে রাখবা, যৌতুক যারা দিলা না, ওই বিবি মাফ না করলে তোরা আল্লাহ মাফ করবে না। বিয়েটা কেমনে হালাল হলো আমার মাথায় ঢুকে না, ঢুকে না আমার মাথায়। একজন নবীও মোহরানা ছাড়া বিয়ের পিড়িতে বসেন নেই। মোহরানা ক্যাশ দেয়াই হলো ইসলামী শরিয়া। বাকি চালু হলো কোত্থেকে? বাকির নাম কি? বাকির নাম ফাঁকি। রাসূল বলেছেন আংটি দিয়ে হলো মোহরানা দাও। মসজিদে নববীতে তিনি বসা, এক মেয়ে এসে বলছেন জাওয়াইজনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ উইল ইউ ম্যারি মি? আপনি আমাকে বিয়ে করেন। রাসূল সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন, তাকিয়ে আছেন নিচের দিকে। মেয়ে আবার বলছে আমাকে বিয়ে করেন, ম্যারি মি। রাসূল চুপ করে আছেন। এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি না করলে। কি খুশি হয়েছে দেখছো? হ্যাঁ, রাসূল বললেন মোহরানা আছে নাকি? বুখারীর হাদিস, যার মোহরানা আছে, মেয়ে চালানোর যোগ্যতা আছে, সে যেন বিয়ে করে। যার এই যোগ্যতা নাই, সে যেন রোজা রেখে যৌবন হেফাজত করে। আমরা রোজা রেখে যৌবন হেফাজত করব, চোখ হেফাজত করব, সবকিছু হেফাজত করব, ঠিক না ঠিক? তাহলে প্রথম সূরা ফাতিহা, 2 নম্বরে কুল হুয়াল্লাহু, 3 নম্বরে ইন্না আতাইনা, ইযা জুলজিলাতিল আরদু কুলিয়া আইয়ুহাল, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই 4টা সূরা যার কাছে আছে, তার অর্থনৈতিক সমস্যা দূর করে দিবেন কে? এবার বলেন 12 নম্বর সূরা কোরআনের কোনটি? সূরা ইউসুফ। ওনারা কয় ভাই? কয় ভাই? 12 ভাই। কয় ভাই? 12 ভাই। তিনি স্বপ্ন দেখলেন 11 ভাই সেজদা করছে, চাঁদ সূর্য সেজদা করছে। ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। I dreamt, oh my daddy,
11 stars, sun and moon prostrating me. আমি স্বপ্ন দেখেছি 11টা তারা, চাঁদ আর সূর্য আমাকে সেজদা করছে। চাঁদ সূর্য হলো পিতা, পিতা হলো সূর্য, মা হলো, মা কি চাঁদ। শরীফ ফোন ধরো না, রাতে ফোন কম ধরবা। আজকে ফোন ধরার কারণে কানের ক্যান্সার হচ্ছে, হার্ট দুর্বল হচ্ছে। অ্যান্ড্রয়েড সেট তো 20। এদের মতো দায়িত্বশীলরা যেন ছোট্ট বটম সেট ইউজ করে। এর ইনফরমেশন সব ইহুদিদের কাছে আছে, সব মুশরিকদের কাছে আছে। বাংলাদেশের ডাটা সব তুলে দিয়েছেন তিনি দাদাদের হাতে। সচিবালয়ের 1400 অফিসারের মধ্যে 950 ছিলেন দাদারা। কথা বুঝেন তো? আমরা কারো দুশ্মন নই, কিন্তু যারা আমার দেশের দুশ্মন আমরাও তাদের দুশ্মন। কেন সাইফুলকে হত্যা করলি? ইসকনের কুত্তাদেরকে ধরো না কেন? ইসকনকে ব্যান করো না কেন?